জিকে উইথ কিরণ চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করছি চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন 4। এর আগের 3টে লেসন আমরা আলোচনা করেছি, তার ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আজকে শুরু করছি লেসন 4। লেসন 4-এর যে গল্পটা রয়েছে সেটার নাম হচ্ছে দ্য হিরো। তো আমরা এখানে একটু দেখে নেবো যেখানে কি রয়েছে। তোমরা তোমাদের বইয়ের 45 পৃষ্ঠা খুলবে, 45 পৃষ্ঠা দেখবে এখানে একটা ম্যাচ করতে দিয়েছে, তো মেলাতে বলেছে ম্যাচ দ্য পিকচার অফ দ্য পার্সনস উইথ দেয়ার প্রফেশনস। তো এখানে কিছু ব্যক্তির ছবি রয়েছে এবং তাদের প্রফেশন কি, তারা কি করে সেইগুলো কিন্তু এই পাশে লেখা রয়েছে এবং কার সঙ্গে কার মিল হবে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তো দেখো প্রথমে কী রয়েছে, প্রথমে একটা দেখো নার্সের ছবি রয়েছে, ডক্টরের ছবি রয়েছে এখানে। তো এখানে সেটার জন্য আমরা কার সঙ্গে মিল করব, সেটার সঙ্গে আমাদের মিল হয়ে যাবে। দেখো এখানে যেটা দিয়েছে সে টেকস কেয়ার অফ সিক পিপল, অর্থাৎ যারা অসুস্থ ব্যক্তি তাদের সেবা যত্ন করেন। এই যে নার্স, ঠিক আছে, সে নার্স তার কিন্তু সেবা যত্ন করে। এখানে একটা সোলজারের ছবি রয়েছে, অর্থাৎ একটা সৈন্যের ছবি রয়েছে। তো সৈন্যের জন্য আমরা এখানে কি করবো, ফাইটস ফর হিজ অর হার কান্ট্রি। তো এটার সঙ্গে এটার মিল হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো একটা মেয়ে কিন্তু এখানে দৌড়াচ্ছে, এটা একটা অ্যাথলেট, অর্থাৎ যারা খেলোয়াড় তারা কিন্তু এরকম বেশভূষা পরে থাকে। তো এটার জন্য কি হবে, প্লেস ফর হিজ টিম ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে তার দলের হয়ে খেলা করে। তারপর দেখো এখানে একটা মুচির ছবি রয়েছে, মুচির সঙ্গে কি হবে, তারা যেহেতু জুতো সেলাই করে তো সেই জন্য আমরা কি লিখবো, মেন্ড শুজ, ঠিক আছে, জুতো পালিশ করে, জুতো সারাই করে। তো এটার সঙ্গে এটা মিল হবে। তো এরপরে যেটা রয়েছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখো এখানে বলছে ক্যান উই কল দিস পার্সনস হিরোজ, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস। বলছে এদেরকে কি আমরা হিরো বলতে পারি, অর্থাৎ নায়ক বলতে পারি, তোমার বন্ধুর সঙ্গে এটা ডিসকাস করো। তো সেটার জন্য আমরা কি লিখব, দেখো এখানে রয়েছে যে ইয়েস উই ক্যান অল দিস পিপল হিরোজ অ্যাজ সাম অফ দেম আর ডুইং দেয়ার জবস ফর দ্য কান্ট্রি অ্যান্ড সাম অফ দেম আর লয়াল টু দেয়ার প্রফেশনস। বলছে হ্যাঁ আমরা এই সমস্ত লোকেদের নায়ক বলতে পারি বা নায়ক হতে দিতে পারি, কারণ তাদের মধ্যে কেউ দেশের জন্য তাদের কাজ করছে এবং তাদের কেউ তাদের পেশার প্রতি অনুগত, ঠিক আছে। তো এই কথাটাগুলো কিন্তু আমরা লিখব। তো এরপর আমরা চলে যাচ্ছি ইউনিট 1-এর যে বঙ্গানুবাদ আছে সেই বঙ্গানুবাদটা দেখে নিচ্ছি। লেটস রিড, চলো একটু পড়ি। তো চলো আমরা একটু টেক্সটের মধ্যে চলে এসেছি। তো টেক্সটে কি আছে দেখো, এখানে বলছে লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্যালেস অ্যাট শিমুলতলা। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট, বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম। I was not an important player to them, so I felt myself to be as significant as an ant. One day a miracle happened. তো চলো এর বঙ্গানুবাদ কি হচ্ছে সেটা একটু দেখে নিচ্ছি। দেখো বলেছে লাস্ট সামার ভ্যাকেশন আই ভিজিটেড মাই আঙ্কেলস প্যালেস অ্যাট শিমুলতলা। বলছে গত গ্রীষ্মের ছুটিতে আমি আমার মামার বাড়িতে শিমুলতলায় গিয়েছিলাম। তো যে কথক যে কথা বলছে বা যে গল্পটা বলছে তার মামার বাড়ি কোথায়, তার মামার বাড়ি হচ্ছে শিমুলতলায়। তো শিমুলতলাতে সে গ্রীষ্মের ছুটিতে একবার গিয়েছিল। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস। বিকেলবেলায় একটু বিরক্ত হচ্ছিলাম, না আমি বিরক্ত হচ্ছিলাম। বোর্ড মানে হচ্ছে বিরক্ত হওয়া। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। প্রতিদিন বিকালে আমার বন্ধুরা ফুটবল বা ক্রিকেট খেলতো। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম। কিন্তু আমি তাদের সঙ্গে খেলার সুযোগই পেতাম না। অর্থাৎ ছেলেগুলো কিন্তু ক্রিকেট খেলতো তার বন্ধুরা এবং ফুটবলও খেলতো, কিন্তু এই যে ছেলেটা কথা বলছে তাকে কিন্তু খেলাতে নিত না তারা, অর্থাৎ সে সুযোগ পেত না। তো এর পিছনে কিছু কারণও রয়েছে। কি কারণ না, আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম, আমি তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। সো আই ফেল্ট মাই সেলফ টু বি অ্যাজ সিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট। তাই নিজেকে পিঁপড়ের মতো তুচ্ছ মনে হলো। মানে তিনি, যে ছেলেটা কথা বলছে সে নিজেকে পিঁপড়ের মতো তুচ্ছ মনে করতো। যেমন পিঁপড়ের কোনো দাম থাকে না, ঠিক সেরকমভাবে নিজেকে পিঁপড়ের মতো তুচ্ছ মনে করতো। ওয়ান ডে এ মিরাক্কেল হ্যাপেন্ড। একদিন অলৌকিক ঘটনা ঘটলো। মিরাক্কেল মানে কি, অলৌকিক ঘটনা ঘটে। এরপর আমাদের কি রয়েছে, এরপর দেখো এখানে ওয়ার্ড্রব রয়েছে। তো ওয়ার্ড্রব থেকে কি, ওয়ার্ড্রবে কিছু ওয়ার্ড রয়েছে, তার বাংলা অর্থগুলো একটু দেখে নিচ্ছি। বোর্ড, বোর্ড মানে কি, টায়ার্ড অফ সামথিং, মানে একঘেয়েমি, ঠিক আছে।
ইনসিগনিফিকেন্ট, আনইম্পর্টেন্ট বা তুচ্ছ। মিরাক্কেল মানে কি? অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, অপ্রত্যাশিত চমৎকার ঘটনা। তো এরপরে আমরা অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 পরের যে ভিডিওটি দেবো সেখানে আমরা সলভ করবো, সেখানে সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা সমাধান করবো। তো এরপরে আমরা পড়াটাতে চলে যাচ্ছি। আবার পরের পৃষ্ঠাতে আমাদের যে পড়াটা রয়েছে অর্থাৎ 47 পৃষ্ঠাতে, সেটাতে কিন্তু আমরা একটু দেখে নেবো কী আছে। তো দেখো ইউনিট 2তে আমরা চলে এসেছি। সেখানে কি বলেছে, ওয়ান আফটারনুন মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেইড উই উইল গো টু দ্য বুড়ির মাঠ টুডে। বলছে একদিন বিকালে আমার কাজিন মানে আমার খুড়তুতো ভাই আমার কাছে এসে বলল আমরা আজ বুড়ির মাঠে যাব। বুড়ির বলে একটা মাঠ রয়েছে, সেই মাঠে আমরা যাব। উই হ্যাভ এ কবাডি ম্যাচ দেয়ার, আমরা সেখানে একটি কবাডি ম্যাচ করেছি। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস, মতিগঞ্জ থেকে গতবারে বিজয়ীরা আমাদের প্রতিপক্ষ, অর্থাৎ আগের বছরে মতিগঞ্জ জিতেছিল, তারা আমাদের প্রতিপক্ষে রয়েছে, তা আমাদের বিরুদ্ধে আজ খেলবে। সো হারি উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock। তো বলছে যে সুতরাং তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আমাদের অবশ্যই 4টের মধ্যে সেখানে পৌঁছাতে হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, আই ওয়াজ অ্যাংসাস। কিন্তু সেখানে আমার ভূমিকা কী হবে, আমি উদ্বিগ্ন ছিলাম। আই উইল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স। বলছে আমি খেলবো এবং তুমি আমার সমর্থকদের একজন হবে, অর্থাৎ আমরা খেলা করব কিন্তু তোমাকে কী করতে হবে, তুমি শুধু আমাদের সমর্থক হবে, অর্থাৎ মাঠের মধ্যে গিয়ে আমাদের জয়ধ্বনি করবে তোমরা, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার কাজ। ছেলেটাকে বলল, তার খুড়তুতো যে ভাই সে এসে বলল, বলছে ও দ্যাটস ফাইন দেন, ও তাহলে ঠিক আছে। আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ, আমি খুব স্বস্তির সাথে উত্তর দিলাম। দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ। বলছে বুড়ির মাঠে ইতিমধ্যেই প্রচুর ভিড় ছিল। আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড। বলছে আমি নিঃশব্দে ভিড়ের মাঝে একটা জায়গা করে নিলাম। অল অন এ সাডেন মানে হঠাৎ করে, অল অন এ সাডেন মানে হঠাৎ করে। মাই কাজিন কেম অ্যান্ড গ্রিপড মাই হ্যান্ড টাইটলি। আমার কাজিন অর্থাৎ আমার খুড়তুতো ভাই এসে আমার হাতটা শক্ত করে চেপে ধরল। হে হোয়াটস রং, আই আস্কড। কি হলো, আমি জিজ্ঞাসা করলাম। নাসিরস মাদার্স ইজ ইল, নাসিরের মা অসুস্থ। হি হ্যাজ নট কাম, সে আসেনি। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, তাই তোমাকে আমাদের হয়ে খেলতে হবে। I was stunned. My heart was beating like a drum. I started stammering. বলছে আমি হতভম্ব হয়ে গেলাম, আমার হৃৎপিণ্ড ড্রামের মতো স্পন্দিত হচ্ছিল। আমি ছটপট করতে লাগলাম, মানে আমি কি করব, কারণ আমি তো খেলতেই পারি না, সেই জন্য আমি তাদের ওখানে গিয়ে কিছু খেলতেও পারবো না, সেই ভয়ে ছেলেটার বুক কিন্তু ধুকপুক করতে লাগলো। ইটস এ ম্যাটার অফ আওয়ার প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, যেটা আমাদের গ্রামের জন্য সম্মানের বিষয়, তার কাজিন বলছে। সো অপু প্লিজ গেট রেডি টু প্লে। তো অপুকে বলছে, অপু প্লিজ খেলার জন্য রেডি হয়ে নাও, আমাদের সঙ্গে খেলতে হবে। তাহলে ছেলেটার যে নাম, সেই ছেলেটার নাম হচ্ছে অপু। এতক্ষণে কিন্তু আমরা ছেলেটার নাম পেলাম। মাই কাজিন পুলড মি টু দ্য প্লেগ্রাউন্ড, আমার ওই খুড়তুতো ভাই আমাকে খেলার মাঠে নিয়ে গেল। মাই লেগস স্টার্টেড শেকিং, আমার পা কাঁপতে লাগলো। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, বিপুল সংখ্যক জনগণ তারা উচ্ছ্বাস করতে শুরু করলো। বাট আই কুড হেয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট, কিন্তু আমি আমার নিজের হৃৎস্পন্দনের যে শব্দ শুনতে পাচ্ছিলাম। অর্থাৎ ছেলেটার খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ তাকে খেলতে হবে, এখন কি করবে সে এখন নিজেও জানে না, তার জন্য তার বুক কিন্তু কি করছিল, ধরপড় করছিল। এরপরেও কিন্তু কতগুলো ওয়ার্ড ড্রপ রয়েছে, সেই ওয়ার্ড ড্রপের বাংলা অর্থগুলো একটু দেখে নাও। অপোনেন্টস মানে কি, অপোনেন্টস হচ্ছে কম্পিটিটার্স,
প্লেয়ার্স অফ দ্য অপোজিট সাইড, বিরোধী দল। অ্যাংসাস মানে কি অরিড বা চিন্তাগ্রস্ত। স্টান্ডেড মানে হচ্ছে শকড, অবাক হয়ে যাওয়া। স্ট্যামারিং মানে কি স্পিকিং উইথ ডিফিকাল্টি, তোতলানো মানে তোতলা তোতলা করে কথা বলা। প্রেস্টিজ মানে কি রেপুটেশন বা প্রাইড, যেটা বোঝে সম্মান বা খ্যাতি। চিয়ার্ড মানে কি চিয়ার্ড মানে হচ্ছে আনন্দে চিৎকার করা, সাউট উইথ জয়। তো এরপরে আমরা দেখে নিচ্ছি পরবর্তী যে পার্ট রয়েছে সেটা। তো দেখো ইউনিট 3 কি বলছে, ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস উই ওয়ার ভেরি মাচ অন এ হাই। বলছে প্রথম কয়েক রাউন্ডের জন্য আমরা অনেক বেশি উচ্চতায় ছিলাম। তার মানে বলতেছি প্রথম কয়েক রাউন্ডের জন্য আমাদের স্কোর কিন্তু অনেকটা উঁচুতেই ছিল। উই ক্ল্যাপড, উই শাউটেড, আমরা হাততালি দিচ্ছিলাম, চিৎকার করছিলাম। বাট আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল, কিন্তু আমাদের প্রতিপক্ষ সত্যিই খুব ভালো খেলছিল। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়ার কট, একে একে সমস্ত খেলোয়াড়রা ধরা পড়ে গেল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, জয়ের কাছাকাছি ছিল মতিগঞ্জের দল। আওয়ার সাপোর্টার্স ওয়ার লসিং দেয়ার হোপ, আমাদের সমর্থকেরা তাদের আশা হারাচ্ছিল। অর্থাৎ আমাদের হয়ে যারা কথা মানে হই হল্লোড় করছিল তারা কিন্তু সবাই আশা হারিয়ে যাচ্ছিল। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেয়িং, আমি একমাত্র সদস্য ছিলাম এখনও পর্যন্ত খেলছি। তো অপু কিন্তু তখনও পর্যন্ত খেলছিল, সবাই আউট হয়ে গেছে। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন, আই টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড মারমার্ড কবাডি কবাডি, আই মুভ ইন টু দ্য পার্ট অফ দ্য গ্রাউন্ড। এরপর আমার পালা এলো, আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে বলতে লাগলাম কবাডি কবাডি। তো এবার অপুর পালা, অপু কিন্তু কবাডি খেলাতে তাদের ঘরে প্রবেশ করছে। তারপর দেখো কি বলেছে, আই মুভড ইন টু দ্য পার্ট অফ দেয়ার গ্রাউন্ড, আমি তাদের মাটির অংশে চলে গেলাম। অ্যাজ এক্সপেক্টেড দে কট মি ইজিলি, প্রত্যাশিতভাবে তারা আমাকে সহজেই ধরে ফেলল। আই ট্রাইড টু জাম্প বাট ফেল অন দ্য গ্রাউন্ড, আমি লাফ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমি মাটির মধ্যেই পড়ে গেলাম। তো ছেলেটা কি হলো, ছেলেটা কিন্তু মাটির মধ্যে পড়ে গেল। অল অফ দেম পিল্ড আপন মি, তারা সবাই আমার উপর স্তূপের মতো পড়তে শুরু করলো। মানে ও একদম নিচে পড়ে গেছে আর বাকিরা তার উপরে কিন্তু সবাই পড়তে শুরু করেছে। আই কুড নট মুভ, আমি নড়তেই পারছিলাম না। আই ফেল্ট হেল্পলেস, আমি বড় অসহায় বোধ করতে লাগলাম। অ্যাট দিস মুভমেন্ট আই ফেল্ট এ সেভার বাইট অন মাই রাইট লেগ, সেই মুহূর্তে আমি আমার ডান পায়ে একটা প্রচণ্ড কামড় অনুভব করলাম। তো হঠাৎ করে সবাই পড়ে গেছে তার উপরে, আর অপুর পায়ে মনে হচ্ছে কিছু যেন একটা কামড়ে দিচ্ছে। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেনফুল বাইট বিফোর, এইরকম বেদনাদায়ক কামড় আমি এর আগে কখনো দেখিনি। ইট মাস্ট বি অ্যান অ্যান্ট, আই থট, হয়তো এটা একটা পিঁপড়ে হতে পারে, আমি ভাবলাম। টু সেভ মাইসেলফ ফ্রম মোর বাইটস, আমাকে যাতে আরও না কামড়ায় তার জন্য আমি কী করলাম, আই গেভ এ জার্ক, আমি এক ঝাঁকুনি দিলাম। তো এক ঝাঁকুনি দেওয়ার পরে কি হলো, ওফ মাই অপোনেন্টস ডিড নট এক্সপেক্ট সাচ এ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার, তো আমাদের প্রতিপক্ষরা প্রায় পরাজিত খেলোয়াড়দের কাছ থেকে এমন একটা ধাক্কা আশা করেনি। মানে আমরা তো যেহেতু হেরে গেছি আমরা, তো এরকম একটা হেরে যাওয়া খেলোয়াড়ের কাছ থেকে তারা এতটা ধাক্কা কখনোই অনুভব করেনি। আই অ্যাম নট শিওর হোয়াট হ্যাপেন্ড আফটার দিস, আমি নিশ্চিত ছিলাম না যে এর পরে কী হলো। সাডেনলি আই হার্ড এ হিউজ সাউন্ড অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার্স, তো হঠাৎ করে কিন্তু আমি শুনতে পেলাম সমর্থকদের কাছ থেকে একটা আনন্দের বিশাল একটা চিৎকার আওয়াজ। দেয়ার্স 3 cheers for Opu, Hippe Fure, my cousin shouted. Opu, your jump was on the match for us. 3 cheers for Opu, Hippe Fure. আমার খুড়তো ভাই বা মামাতো ভাই চিৎকার করে বলল, অপু তোমার লাভ আমাদের জন্য ম্যাচ জিতেছে, তোমার যে লাভ সেই লাভের জন্য আমাদের ম্যাচটা জিততে পেরেছি। দে আর অল আউট, তারা সবাই আউট হয়ে গেছে। আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়ে গেলাম। ওয়াজ ইট মি অর ওয়াজ ইট দ্য অ্যান্ড, এটা কি আমি নাকি পিঁপড়ে?
মানে আমার জন্যই কি চার জিতলো না প্রিমিটার জন্যই আমরা জিতলাম? তো সেটা কিন্তু একটা প্রশ্ন। তো তোমরা কিন্তু সেটা কমেন্টে লিখে জানাবে এটা কি প্রিমিটার জন্যই হলো না অপু নিজে থেকেই ঝাঁপ দিয়েছিল। তো যাই হোক, এরপরে আমাদের করে নিতে হবে কি ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবে যে ওয়ার্ডগুলো রয়েছে সেটা আমাদের মুখস্থ করতে হবে। ভিক্টরি, ভিক্টরি হচ্ছে কি উইন বা জয়লাভ করা। সাপোর্টার্স মানে কি ফলোয়ার্স বা অনুগামীরা। মারমার্ড মানে কি স্পোক সফটলি, বিড়বিড় করে নিজের মনে মনে বলা। পিল্ড মানে কি হিপড, একের উপর এক জমা হওয়া। সেভার্ড, সেভার হচ্ছে হার্স বা মারাত্মক। জার্ক, সাডেন কুইক মুভমেন্ট বা ঝাঁকুনি। ডিফিটেড মানে হচ্ছে বিটেন। ভ্যাকেশনস মানে ছুটি। আফটারনুন মানে বিকালবেলা। চান্স মানে সুযোগ। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। হ্যাপেন মানে হচ্ছে ঘটেছিল। তারপর দেখো হুরে, দ্রুত বা তাড়াতাড়ি। সাবোটার্স মানে সমর্থক। রিপ্লাই মানে উত্তর দিল। রিলিফ মানে হচ্ছে পরিত্রাণ। ক্রাউড মানে হচ্ছে ভিড় বা জনতা। কোয়াইটলি মানে নিঃশব্দে। গ্রিপ মানে হচ্ছে ধরা। টাইটলি মানে শক্ত করে। ম্যাটার মানে বিষয়। হার্ট বিট মানে হচ্ছে হৃদস্পন্দন। অপোনেন্টস মানে বিরোধী দল। ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দেওয়া। এক্সপেক্টেড মানে আশা করেছিল। হেল্পলেস মানে অসহায়। পেইনফুল মানে হচ্ছে বেদনাদায়ক। এক্সপিরিয়েন্সড মানে অভিজ্ঞতা সঞ্চয় করলো বা বুঝতে পারলো। জার্ক মানে হচ্ছে ঝাঁকুনি। তো এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা একটু মুখস্থ করে নেবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকে আমরা বঙ্গানুবাদটা আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা কিন্তু এর অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। আজ এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।